আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। আর সকালে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু বেচা কেনাটাও একটু কম হচ্ছে। এখনো যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু পুরোপুরি আসতে পারে নাই। হঠাৎ করে যে সকালে বৃষ্টি হবে কেউ কিন্তু কখনো ভাবেও নাই। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন সেটা জানিয়ে দেবো। আর এদিকে আলুর দামটাও কিন্তু একটু বেড়েছে, এদিকে পেঁয়াজের দামটাও কিন্তু একটু বাড়তি। তা এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আলু, তা কোন আলুর কত দাম যাচ্ছে সেটাই আমরা জানিয়ে দেব। আর এই যে আলু কিন্তু এসেছে এই যে যে গাড়িতে, এই গাড়িতে কিন্তু আলু এসেছে। তা এদিক দিয়েও কিন্তু এই যে আলু নামতেছে দেখতে পাচ্ছেন। এই ঘরেও এই যে এই গাড়িতেও কিন্তু আলু আছে। তা বর্তমানে এই আলুগুলা কোথা থেকে আসতেছে সেটা আমরা জানবো। আর এদিকে খুচরা বিক্রেতারা আছে, তাদের সাথে একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছে। ভাই, আপনি তো খুচরা বিক্রেতা, কোথা থেকে আসছিলেন? শেরপুরতে। আহ, শেরপুর না, আপনি এখানে কোথায় ব্যবসা করেন? সরকারবাড়ি চৌরাস্তা। চৌরাস্তা। চৌরাস্তা আপনার দোকান আছে। তা ওদিকে কেমন বেচা কিনা হচ্ছে? মোটামুটি মোটামুটি হচ্ছে না? এই বৃষ্টির কারণে তো আপনার একটু সমস্যায় পড়ে গেছে। আবার বৃষ্টি আসলে তো গাড়িও কম পাওয়া যায় না? হ্যাঁ, গাড়ি কম পাওয়া যায়। জি জি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আমরা জানিয়ে দেব বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। আর এই যে আলু কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন, এখানে যে কাটিলাল স্টিক আলু আর ডায়মন্ড আলু কিন্তু আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে খুচরা বিক্রেতারা কিন্তু এই যে এসেছে, তারা আছে। আর আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম আসলাম ভাই। ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। ভাই, বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা কম ভাই। বেচা কেনার একটু কম বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক আলু, এটা কোথা থেকে আসছে? রংপুর। রংপুর থেকে। এটা কত করে যাচ্ছে আজকে? 14 টাকা কেজি। 14 টাকা কেজি। আর এটা ওজন। এটা কোথা থেকে আসছে ভাই? পাল্লাটা নিয়ে আয়। এই আলুটা কোথা থেকে আসছে? এটা রংপুর। রংপুর। এটা কত করে যাচ্ছে? এটা আপনার 16 টাকা কেজি। 16 টাকা কেজি। আর এই যে যে মালটা আসছে না, ভেজালি কিন্তু এনে দেখাও না। এটা তো আলু আসছে না ভাই? ভেজালি। এই আলুটা কোথা থেকে আসছে? রংপুর থেকে। এক গাড়ি না? রাত্রে তো আলু আরো আসছে, আরো এসেছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে এই কেমন দামে আলু বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতা এই যে আরেকজন আসছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছিলেন? হ্যাঁ, কোথা থেকে আসছিলেন? আমি আছি হুসেন মার্কেট। হোসেন মার্কেট। হোসেন মার্কেট থেকে। ওদিকে বেচা কিনা কেমন কি? আছে কম। কম বিক্রি হচ্ছে। এখন তো আবার বেতনও শেষের দিকে। বেতন শেষ। বেচা কিনা আজকে মনে করেন 7-8 দিন ধরে নাই একবারে। 7-8 দিন ধরে একবারেই নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তা বর্তমান বাজার কেমন আছে আজকে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, সবই আছে। তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। তা এদিকে এই যে পেঁয়াজ আছে, তারপরে রসুন আছে। দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে মেন হচ্ছে ক্রেতা কিন্তু নেই বাজারে। আর এই যে যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা ভাই, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। হঠাৎ করেই তো বৃষ্টি আজকে না? বৃষ্টি আসারাই ভালো, কারণ গরমে মানুষে অনেকে অসুস্থ হয়ে যাইতেছে। জি জি জি। বৃষ্টি হইলে ইনশাল্লাহ দুনিয়ার মানুষ ঠান্ডা হইব। আলহামদুলিল্লাহ। তা এই যে রসুনের বাজারে কি অবস্থা আজকে? রসুনেরা 90 টাকা কেজি বেচতেছে। 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। 90 টাকা কেজি। তারপরে যেটা আছে এটা এরা 95, 96, 97। 95 থেকে 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই রসুন। এগুলা কি নাটোরের? নাটোর। নাটোরের। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা রসুন আছে, এটা পাবনা। এটা কত করে যাচ্ছে? এরা 95, 94। 95 থেকে 94 টাকা। আর এই পাশের এই রসুনটা? এরা 100 টাকা, আর ওই চাপিলটা 85 টাকা। 100 টাকা আর চাপিল 85 টাকা। হ্যাঁ, 85 টাকা। আর চায়না রসুন কত করে যাচ্ছে? চায়না রসুন 3000 টাকা বস্তা।
3,000 টাকা বস্তা বিক্রি হচ্ছে। এই বস্তা কিন্তু 3,000 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ। এই লটটা কোথা থেকে আসছে? এরা পাবনা। পাবনার। এটা তো পাবনার কিং না? এই যে এটা, এই হ্যাঁ, পেঁয়াজটা। পাবনার কিং বাছাই বেশ। এটা কত করে যাচ্ছে? এরা বেচতাইছি 48। 48 টাকা করে বিক্রি হচ্ছে জি, জি। বর্তমান বাজারে। 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যেটা আছে, এটা কোন জায়গা? এরা দেশি পেঁয়াজ বেচতাইছি 47, 46। 47 থেকে 46 টাকা করে। 47 থেকে 46টা দেশি, পাবনার দেশি, আপনার অরিজিনাল দেশি। পাবনার অরিজিনাল দেশি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা লট আছে, এরা 47 47 টাকা। এটা কোন জায়গার? পাবনা। এটা হচ্ছে পাবনার 47 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে এদিকেও পেঁয়াজ আছে। এই লটটা কোন জায়গার? এরা পাবনা। এটাও পাবনা। এটা কত যাচ্ছে? এরা 47, 46 হয়ে গেছে। 47 46 টাকা করে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর একটা লট আছে, এটা 46। 46 করে যাচ্ছে। 46 টাকা কেজি। এটা কোন জায়গার? এরা আপনার রাজবাড়ী জেলা। রাজবাড়ির পেঁয়াজ এটা দর্শক। আর এই পাশে যে লটটা আছে এটা এরা ফরিদপুর 45 করে। ফরিদপুরের 45 টাকা করে যাচ্ছে। আর এই পাশে যেটা আছে এটা এরাও 45। এটা কোন জায়গার? 45 এই লটটা কোন জায়গার? ফরিদপুরা। ফরিদপুরের। আর মাগুরার গাড়ি আইছে। মাগুরার গাড়ি কি আসে? হ্যাঁ, মাগুরার পেজ আইছে 187 করে। ও চলে এসেছে না? হ্যাঁ, বৃষ্টির লেগে নামাইতে পারতেছি না। মাগুরার পেঁয়াজ চলে এসেছে। যদি কেউ নিতে চায় তাহলে আপনার কাছে চলে আসতে পারবে। জি, জি। এখনো গাড়িতেই আছে, বৃষ্টির কারণে বৃষ্টির কারণে নামাইতে পারতেছি না। নামাইতে পারতেছেন না। না। এই হচ্ছে মেন সমস্যা। তা এখন আপনার কৃষকদের কি অবস্থা? কৃষকদের অবস্থা মোটামুটি পেঁয়াজের বাজার যেই রেট আছে, জি জি কৃষকের তো চিন্তা করবো যে আরো 20 টাকা বাড়ুক, জি জি জি। কিন্তু ওই রকম বাড়বো না। হয়তো ঈদের আগে 5 টাকা 7 টাকা বাড়তে পারে বা 10 টাকাও বাড়তে পারে। আবার বেচা কিনি খারাপ হইলি, কম হইলি বাড়তে নাও পারে। না, আমদানি তো এখন কি একটু কম না বেশি? আমদানি, বাজারে আমদানি কম হয়েছে, কিন্তু গৃহস্থ হাতে পেঁয়াজ আছে। এরপরে যারা স্টক কিনছে তাদের হাতেও পেঁয়াজ আছে। কিন্তু ছাড়তেছে না। দেশে পেঁয়াজ আছে, ছাড়তাইছে না, ওনাদের লাভ হইতাইছে না। জি জি জি। লাভ হইলেই ছেড়ে দিবে। লাভ হলেই ছেড়ে দিবে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে? ব্যবসা করতে চাইলে ঠিকানা আছে আমার, আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুর। গাজীপুর। আমার আরতের নাম হইলো ভাই ভাই বাণিজ্যালয়। মোবাইল নাম্বার আছে। এই যে যারা ভাই ভাই বাণিজ্যালয় দেখতে গৃহস্থ পাচ্ছেন। ব্যাপারী বিভিন্ন জায়গায় ব্যবসা করব, তারা মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ জি। করলেও হবে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।